এই কান্না এক অসহায় মায়ের কান্না। ৭ বছরের শিশু সন্তানের চিকিৎসা না করাতে পেরে প্রতিনিয়ত এভাবেই চোখের পানির সাথে দিন কাটে বিলাসপুর ইউনিয়নের মাঝিরচর এলাকার মুক্তা বেগমের। তার ৭ বছর বয়সের কন্যা মরিয়ম যুদ্ধ করছেন অনেকটা জীবন মৃত্যুর সাথে। জন্মের ৪ মাসের মাথায় হার্টে একাধিক ছিদ্র ধরা পড়ে। শিশুকন্যার চিকিৎসা করাতে এখন নিঃস্বপ্রায় মুক্তা বেগম। এরই মধ্যে ১.৫ বছর আগে লিভার ক্যান্সারে মারা যায় তার স্বামী আব্দুল জলিল। কদিন না যেতেই স্ট্রোক করে মরিয়ম। পরিবারের আয়ের উৎস না থাকায় কন্যার চিকিৎসা করানো যেন স্বপ্নের মতো। তাই সকলের কাছে সাহায্য চেয়েছেন অসহায় মুক্তা বেগম। ৭ বছর ধরে আমার বাচ্চাটা সমস্যা, হার্ট ছিদ্র। বাচ্চাটার ৭ বছর ধরে আমি ডাক্তার দেখাইতেছি। দেখানোর পরে অনেক ডাক্তার দেখাইছি, ঢাকা সব হাসপাতালে আমার দেখানো শেষ। তাই এখন এর আগে স্ট্রোক করছে, আর বাবা মারার পরে স্ট্রোক করার পরে আমি একবার ডাক্তার দেখাইছি। ডাক্তার বলছে কি অপারেশন করা লাগবো। অপারেশন না করলে যদি ফিরে আবার স্ট্রোক করে তাহলে মারাত্মক অবস্থা হইব। তাহলে আমার বাচ্চা হাঁটছে, খেলছে, দৌড় পারছে, হাতে ভাত বাইরে খাইছে। এই বাচ্চা ফিরে আবার স্ট্রোক করে এক সাইড নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলছে আপনারা যদি অপারেশন না করেন তাহলে আপনার বাচ্চা বাঁচাইতে পারবেন না, টাকার সমস্যা লেগে বাচ্চা মারে ফেলাইতেছেন। আমার তো এত আর্থিক অনুযায়ী নাই, আমার স্বামীটা মারা গেছে, আমার কামারিজির মতন কেউ নাই। হায়াত দেয় বাঁচবো, আমি টাকার অনুযায়ী লেগে আমি বাচ্চাটা আমি চিকিৎসা করতে পারতেছি না। সবার কাছে গেছি, আমার কেউ কথা বিশ্বাস করে না। তা আজকে আমার বাচ্চাটা মৃত্যু সজ্জা লড়তেছে, সবাই যদি সহযোগিতা করতো ভাই তাহলে আমার বুকে ফিরে আসতো। এ কোনো মাই চায় না সন্তান মায়ের লেগে। এদিকে সমাজের মানবিক ও বিত্তবানদের কাছে সহায়তা চেয়েছেন প্রতিবেশীরাও। আসলে আমরা ছোটোবেলা থেকে দেখতেছি অসুস্থ, ছোটোবেলা থেকেই। এখন এলাকায় যারা আছে গণ্যমান্য ব্যক্তি বা পয়সালা, তারা যদি সাহায্য সহযোগিতা করে তাহলে ওই আগের মতো সুস্থ হতে পারে। এর ফ্যামিলিতে এরকম কেউ নাই যে ২০-৫০ হাজার টাকা বের করবে, যার কারণে এলাকাবাসী যারা প্রভাবশালী আছে এরা যদি হাত বাড়াইতো সবাই মিলে, তাহলে এ বাচ্চাটার চিকিৎসার অনেকটা আগে বাড়ত। তারপর প্রবাসী ভাই বেড়াদার যারা আছে, আমি প্রবাসী ভাইকে সবারই বলবো যে আপনারা ওর এই ঠিকানায় বা এই বাচ্চাটার আপনাদের এই সহযোগিতার কারণে যদি এর চিকিৎসার উন্নত হয় তাহলে আপনারা আল্লাহর তরফ থেকে সবাই এই দোয়া পাবেন, বা বাচ্চাটা চিকিৎসা এই সাহায্য করলে বাচ্চাটা ভালো হবে। এলাকার পয়সাওয়ালার লোকজন যারা আছেন সবাই ওর সাহায্য করেন, ওই যেন সুস্থ হয়ে পারে, এই আপনার কাছে কামনা। আপনার সবাই ওর সাহায্যের জন্য হাত পাতেন, হাতটা এগিয়ে দেন। একটা গরিব মানুষ আপনার ১০ জনের সাহায্য সহযোগিতায় যদি সুস্থ হয়ে পারে তাহলে আল্লাহর কাছে আমরা সবাই মিলে ভালো থাকতে পারবো। সকলের সহায়তায় সুস্থ হয়ে উঠবে মরিয়ম, স্বাভাবিক জীবন নিয়ে আবার হাসি ফুটবে শিশু কন্যার মুখে। প্রতিদিন এমনই স্বপ্ন দেখছেন মুক্তা বেগম।